উম, তো আজকে ষষ্ঠ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হবে বাংলাদেশ ক্রিকেট টি-20 বিশ্বকাপ 2024। যেহেতু 2024-এ পরীক্ষা হচ্ছে, তো 2024-এ টি-20 বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো শুরু করা যাক। তো আমরা জানি টি-20 বিশ্বকাপ 2 বছর পর পর অনুষ্ঠিত হয়, 2 বছর। তো এটি শুরু হয় 2007 সালে। 2007 সালে টি-20 বিশ্বকাপ আসর শুরু হয়। তো প্রতি 2 বছর পর পর অনুষ্ঠিত হয় এবং মাঝখানে একটি গ্যাপ থাকে, সেজন্যই 7 থেকে সাধারণত 2009, 11 এভাবে চলে আসার কথা, কিন্তু একটি গ্যাপ থাকার কারণে 2024-এ আসে, 1 বছরের একটি ব্যবধানের কারণে। তো এটি ছিল টি-20 বিশ্বকাপের নবম আসর, যা শুরু হয় 1 জুন 2024 সালে এবং এটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে, যুক্তরাষ্ট্রে। তোমরা খেলাটি অবশ্যই দেখেছো আশা করি, বাংলাদেশ ক্রিকেট প্রেমী যারা আছো অবশ্যই দেখেছো। তো তারপরেও কিছু জিনিস পরীক্ষার জন্য পড়া উচিত, সেই হিসেবে আমাদের ক্লাসটি নেওয়া। তো এই খেলার ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা সাথে ভারত, এবং ভারত এই দলে এবার জিতে যায় টি-20 বিশ্বকাপ। এবং ভারত জেতার পরেই দুজন খেলোয়াড় অবসর নেয় টি-20 বিশ্বকাপ থেকে, ভারত জাতীয় দল থেকে, এই সম্পর্কে তোমরা জানো। তো এখানে 20টি দল অংশগ্রহণ করেছিল। আমরা জানি বিশ্বকাপ যেটি হয় 4 বছর পর পর, সেখানে সাধারণত 10টি দল যুক্ত থাকলেও এই টি-20 বিশ্বকাপে 20টি দল যুক্ত ছিল এবং 4টি দল সেমিফাইনালে যায়: আফগানিস্তান, আফ্রিকা, ভারত, ইংল্যান্ড। ভারত ইংল্যান্ডকে হারায় এবং দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হারায় এবং ভারত এবং দক্ষিণ আফ্রিকা ফাইনালে ওঠে এবং সেখান থেকে ভারত ফাইনালিস্ট হয় এবং চ্যাম্পিয়ন হয়। তো সবচাইতে ভালো পারফরমেন্স ছিল জাসপ্রীত বুমরা, ভারতের খেলোয়াড়, সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে এবং ফাইনাল খেলার দিন ম্যান অফ দ্য ম্যাচ ছিল বিরাট কোহলি। এখানে সুন্দর একটি ক্যাচ ধরার জন্য সূর্যা কুমার যাদব, ভারতের খেলোয়াড়, তাকে স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ বলা হয়, মানে এই অ্যাওয়ার্ডটি সে পেয়েছে। এটি সাধারণত সবসময় দেওয়া হয় না, তো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আসা যাক সবচেয়ে বেশি রান কে করেছে। রহমানুল্লাহ, সে হচ্ছে আফগানিস্তানের ওপেনার এবং তার রান ছিল 281 রান। ফজলুল ফারুকি এবং ভারতের আশপ্রীত সিং দুজনেই ভালো বোলিং করেছে এবং তাদের দুইজনের উইকেট সংখ্যা ছিল 17টি। দুইজনেই 17টি করে উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট গ্রহণকার তালিকায় রয়েছে, যদিও তারা ভালো সেরা বোলার হিসাবে নির্বাচিত হয়নি। সেরা বোলার বলতে টুর্নামেন্ট সেরা, সেটি হয়েছে বুমরা। এই জিনিসটি তোমরা লক্ষ্য রাখবে। এবং সবচেয়ে বেশি ক্যাচ ধরেছে 8টি। এবং এখানে আরও একটি জিনিস বলা যায় যে এবার যে সবচাইতে বেশি 6 মেরেছে সে হলো নিকোলাস পুরান। আমরা সাধারণত জানি যে টি-20 বিশ্বকাপে 6 সংখ্যাটা তুলনামূলক বেশি থাকে, সেজন্য 17টি 6 মেরেছে। রোহিত এবং রহমানুল্লাহ দুজনে 50 করেছে, 3টি করে। আমরা এখানে দেখতে পেয়েছি রহমানুল্লাহর রান সবচেয়ে বেশি এবং রোহিতের রান সবচেয়ে বেশি না থাকলেও তার সর্বোচ্চ হাফ সেঞ্চুরির দখলটি তার কাছে আছে, 3টি করে। এবং ভারত এবার পেয়েছে এবং সর্বপ্রথম টি-20 বিশ্বকাপ 2007 সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ভারত পেয়েছিল। এই নিয়ে 2টি বিশ্বকাপ ভারত পেয়েছে। আর পুরো টি-20 বিশ্বকাপ আমরা জানি যে 2007 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের সাকিব আল হাসান একাধারে অনেক ভালো পারফরমেন্স করে যাচ্ছে এবং 2009 থেকে সে পৃথিবীর প্রথম অলরাউন্ডার হিসেবে, প্রথম বলতে ফার্স্ট
অলরাউন্ডার, আর যে সবচেয়ে ভালো অলরাউন্ডার বলা যায়। তো সেই জন্য তার T20 পারফরমেন্স অনেক ভালো। সে সবচাইতে বেশি উইকেট গ্রহণ করেছে 50টি, যা T20 বিশ্বকাপ ইতিহাসে সবচাইতে বেশি বলা যায়। যা প্রথম T20 বিশ্বকাপটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়, এবং 2026 সালে ভারত এবং শ্রীলঙ্কায় এই T20 বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে। তো আজকের মতো এই ক্লাসটি এখানেই শেষ করছি। তো তোমরা অনেকেই এর পিডিএফটি চেয়েছো এবং আমার কাছে বাংলা, ইংরেজি এবং গণিতে সাজেশন চেয়েছো। যাদের সাজেশন দরকার, পিডিএফ দরকার, এক্সাম ব্যাচে দরকার, তারা অবশ্যই আমার মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবে। যদি মেসেঞ্জার গ্রুপে তোমরা জয়েন হতে ব্যর্থ হও, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 01907483862। এখানে তোমাদের সকল প্রকার প্রশ্নের উত্তর দেওয়া হবে হোয়াটসঅ্যাপ। সকল প্রকার প্রশ্ন, সাজেশন, এক্সাম, ভাইবা সব কিছু নিয়ে আলোচনা করা হবে। যেহেতু খুব অল্প সময়ের মাঝখানে, আসলে একটি ক্লাসের মাঝখানে সব কিছু কভার করা যায় না, অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যা আমরা সাধারণত জানি না। তো সেগুলো কভার করার জন্য তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার মেসেঞ্জার গ্রুপে জয়েন হবে, এবং অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন হবে। এখানে তোমাদের সকল প্রকার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।